রবি চৌধুরী বলছে 15 বছর এমপি, তারপরেও মমতাজ গান করে খায়, সে টাকার জন্য হিমশিম খায়। আমি 2 দিন আগেও আমার একটা জায়গা, আমার অনেক আগের পুরনো একটা জায়গা বিক্রি করে আমি নির্বাচন করতেছি। তো মার্কা যদি হয় বদনা খুরকেছি, তারা কি কইরা বঙ্গবন্ধুর কন্যার সৈনিক হইলেন? হ্যাঁ, বঙ্গবন্ধুর কন্যা কয় আমাদের বলছে ডামি ক্যান্ডিডেট হইতে। আরে ডামি তো ডামি, ওইটা তো ডামি। আর এই ডামি ক্যান্ডিডেট উনারা ছাড়াও আরো 5টা 6টা আসিল না? আমাগো অঞ্চলে আরো অনেক ক্যান্ডিডেট আছে। মোট তো আমরা 10 জন এখানে নির্বাচন করতেছে, 10 জন। তা আপনাদের ডামি হওয়ার দরকার কি? ডামি তো ছিলই ভাই। আপনারা হলেন বিদ্রোহী, নৌকার সাথে বিদ্রোহ ঘোষণা করেছেন। আপনারা পদ পদবি কিনেছেন, আবার সেই পদ পদবি নিয়েই আবার নৌকার সাথে বিদ্রোহ করেছেন। অতএব এর জবাব কিন্তু ওই কেন্দ্রের কাছে 7 তারিখের পরে আপনাদের দিতেও হবে, ইনশাল্লাহ দিতে হবে। অত ভাত ডাল দিয়া মাখায়েন না, এত সহজ সবকিছু মনে করেন না। 7 তারিখটা যাক, শেখ হাসিনা সব দেখতেছে, সব নজরদারিতে আছে। কারে কোন সময় সাইজ করা লাগবে উনি খুব ভালো করেই জানে, ভালো করেই জানে। এই যে বড় বড় সাইনবোর্ড লাগাইয়া, হ্যাঁ, সকল সুযোগ সুবিধা নিয়া এখন শেখ হাসিনার নৌকার বিরোধিতা করতেছেন, মনে করতেছেন আগে টাইনে ওই সাইনবোর্ডগুলা ছিঁড়বো শেখ হাসিনা। এটা মনে রাখেন, আপনাদের বুকের মধ্যে যে সাইনবোর্ডগুলা দেওয়া, যেই পদ পদবিগুলো আপনারা নিছেন, নিয়ে আপনারা নৌকার বিরোধিতা করতেছেন, আপনাদের ওই পদগুলা টাইনে ছিঁড়বো, তারপরে শেখ হাসিনা আপনাকে ছাড়বো। এইটা মনে রাখেন যে বঙ্গবন্ধুর কন্যার সাথে আপনারা বিরোধিতা করতেছেন। এইখানে আমি জানি বিএনপি যদি আজকে এখানে নির্বাচনে আসতো, আপনারা একদম খোদার কসম দিয়ে বলি আপনাদেরকে, আপনারা বলেন যে বিএনপি নির্বাচনে আসলে কি আমাদের এত পরিশ্রম করতে হইতো আজকে? কারণ ওরা আমাদের ধারে কাছেই চাপতে পারতো না। কি কথা সত্য কিনা? আমাদের ধারে কাছে ওরা আসতে পারতো না, আমাদের পরিশ্রম করতে হইতো না। আজকে অবৈধ কালো টাকা নিয়ে 2 একজন নামছে, তারা অমুক কিনতেছে, তমুক কিনতেছে, ট্রাক বইরা ফেলাইছে গরু কিনতে কিনতে, বলদ কিনতে কিনতে। হ্যাঁ, কথা সত্য না? সাধারণ মানুষ কি কিনতে পারছে ওরা? কারণ ওই সমস্ত গাড়িতে বলদই উঠে, ওই গরুই উঠে, মানুষ উঠে না, মানুষ উঠে না। অতএব একটা মানুষও কিনতে পারে নাই, জনগণ কিনতে পারে নাই। এই জুয়ার দেখে এখন আবারও মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এখন বলে রাত্রে রাত্রে আবার সাবান দিয়ে পাঠায়। পাইছেন না সাবান 2 একটা? ওই সাবান কিন্তু দামি, অনেক দামি। ওই যারা দিতেছে ওরা পার সাবানের জন্য আনছে 5,000 টাকা। ওটা কিন্তু বিদেশি সাবান। ওটা কিন্তু একবার যদি গায়ে মাখেন কিয়ামত পর্যন্ত আর সাবান দেওয়া লাগবে না। ওই সাবান নিয়ে কিন্তু আসতেছে মা বোনগো কাছে। একটা সাবানের দাম 5,000। ওই সাবান ধইরেন কিন্তু, বুঝছেন না ব্যাপারটা? নিজের পকেটে ফেলাইছে, পার মাথায় 5,000 করে, আপনি গো নিয়ে দিতেছে একটা সাবান 50 টাকা দামের, নাকি বল ভাই? তাইলে কি ওই সাবান পায়ে খুশি হয়ে যাব? এই হরিরামপুরবাসী হবে না। হরিরামপুরবাসী বলছে আমাদের ভিটা মাটি যে বাঁচাই দিছে আমরা তার সাথে আছি। কি আছেন না? এই গণজোয়ারে এইটা বোঝা যাইতেছে। আমি যখন এখানে এমপি হয়ে ঢুকছিলাম, আজকে পদ্মার পারের সেই কাহিনী, সেই দৃশ্য আমি আমার চোখের সামনে থেকে ভুলতে পারি না। হ্যাঁ, কবর ভেঙে যাইতেছে, বীর মুক্তিযোদ্ধার কবর, তার সহধর্মিনী, তার বউ ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি ঢুকছি, বাসু ভাই কোন এলাকায় এটা বিপ্লব ভাই? হ্যাঁ, রামকৃষ্ণপুরে। ওইখানে কাঁদতেছে, আমি যাই ধরলাম, মা কাঁদেন কেন? বলে আহারে আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, এই দেশের জন্য জীবন দিয়েছে। আজকে অনেক বীর মুক্তিযোদ্ধারা এখানে আসছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলি, আমার স্বামী এই দেশের স্বাধীনতা এনেছে, আমার স্বামী বীর, আমার স্বামী যুদ্ধ করেছে। আজকে সেই স্বামীর কবরটা আমি রাখতে পারলাম না। আমি যে মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর কবরটাকে জিয়ারত করব, সেই ভাগ্যটাও আমার হইল না। আমি তার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি নাই। আমাকে মহিউদ্দিন ভাই সহ অনেকেই বলছিল যে আপনি 14তে যখন এমপি হয়ে আসলেন সরাসরি আপনাকে আমরা সম্বর্ধনা দিব। আমি বলছি সম্বর্ধনা নিব না। সম্বর্ধনা আমি ওই দিনই নিব যেদিন এই দেশের মানুষের চোখের পানি মুছতে পারবো। সম্বর্ধনা ওই দিন নিব
নিব যেদিন এই দেশের মানুষের ওই বাঁধ আমি তৈরি করতে পারবো, সম্বর্ধনা ওই দিন নিব যেদিন আমি রাস্তাঘাট এই বালিটেকের ব্রিজ আমি করতে পারবো, তার আগে সম্বর্ধনা নিব না। আমি বলছিলাম এই কথা, আমি কথা কি রাখতে পারছি? আমি কথা দিছি, কথা রাখছি। আরেকটা কথা বলবো, আমার কাছে মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু, তিনি আমাকে বলছিলেন একদিন, মমতাজ আপা, মানিকগঞ্জে আমরা প্রথম 3টা থানাকে 100% বিদ্যুৎ দিতে চাই। আপনার 7টা থানা আছে, আপনার আছে সোয়া 2টা, মন্ত্রী মহোদয়ের আছে 2টা, আবার দুর্জয় সাহেবের আছে 3টা, এইরকম প্রায় 7টা আপনার এই মানিকগঞ্জে থানা। কিন্তু আমরা 7টা 100% বিদ্যুৎ একবারে করতে পারবো না। আপনি দিবেন একটা, মন্ত্রী দিবে একটা, দুর্জয় দিবে একটা, 3টা থানা দিবেন, আমরা প্রথম 100% বিদ্যুৎ দিব। আমি কোনো কথা চিন্তা করি নাই, আমি ভাবি নাই, আমি সমস্ত ভাবনা চিন্তার ঊর্ধ্বে উঠা আমি এক কথাই বলছি যে চিন্তা ভাবনা করার কিছু নাই মন্ত্রী মহোদয়, আপনি যদি 100% বিদ্যুৎ দেন প্রথম আমার হরিরামপুরকে দিবেন। এবং আমি কথা দিয়ে কথা রেখেছি, আমার সিংগাইরের চাইতে 2 বছর আগে আমি হরিরামপুরকে 100% বিদ্যুৎ দিয়েছি, দেই নাই? চরণ চলেও বিদ্যুৎ, হ্যাঁ চরণ চলেও বিদ্যুৎ। সেদিন চরে গেছিলাম, মানুষ খুশি, একটা কুড়ে ঘর আমি খুঁজে পাইলাম না, একটা ঘর আমি বললাম একটা জাদু ঘর বানাবো, একটা কুড়ে ঘর, একটা সোনের ঘর আমারে দিয়েন, একটা সোনের ঘর আমি পাইলাম না। বাড়ি ঘর বিল্ডিং করতেছে, কেন করতেছে? কয় আপনি এই যে বস্তা ফেলাইতেছেন, আমাদের মধ্যে একটা আশা জাগছে চর আর ভাঙবো না, নাকি ভাই? চর আর ভাঙবো না, আশা জাগছে, তাই আমরা বিল্ডিং করতেছি। আপনি এরপরে আমাদের রাস্তাঘাটগুলো আরো ভালো করে দিবেন। আমি বললাম যতটুক করছি এটা আমিই করছি, কোনো দিন ছিল না, কিচ্ছু ছিল না। এখন 2 দিনের শুক্রে 7 দিন 2টা নেতা একবার 2বার ওই পার যাইয়া কয় এখানে তো কিছুই হয় নাই, এখানে তো অনেক কিছু হওয়া দরকার ছিল। হ্যাঁ, শয়তানের দল, কয় কিরি দেখছা না কিছু আসিল কি আসিল না? হ্যাঁ, তুই তো জীবনে যাসই নাই বেটা, দেখবি কি? হ্যাঁ, আর আমি ওইখানে 7 থেকে 8 বার এক মাঠের মধ্যে গেছি, ওখানে একটা মাঠেই আমি 7 বার, ওই দিন ওইখানকার সুনামিয়া ভাই বললো না যে আপনি এই মাঠেই 7 বার আইছেন। হ্যাঁ, আর ও একবার যায় কয় এখানে তো কিছু হয় নাই। হ্যাঁ, তুই জানোস না এখানে কি আসিল কি হইছে? মানুষ বলতেছে আপনি বস্তা ফালায়া আমাদের রক্ষা করছেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছেন, ইটের সোলিং এবং কাঁচা রাস্তা, এগুলা সমস্ত কিছু বিল্ডিং, স্কুলের বিল্ডিং, আজকে কমিউনিটি ক্লিনিক, আপনি পুলিশ ফাঁড়ি, এইগুলা সব আপনি দিছেন। আর ওই উড়া যায় কয় কিছুই হয় নাই। চিন্তা করেন, ওর চোখ নিয়ে যায় না চোখ কপাল উঠে থুয়ে যায়। হ্যাঁ, আবার আর এক কথা কয়ে যাই ভাই, একটু 2টা কথা কই, ভোট দিলে দিয়ে না দিলে তাও আমি আপনাদের সাথে থাকুম, নাকি কোন? কিন্তু 2-একটা উচিত কথা তো কোয়া লাগে না? আমি চাই এই হরিরামপুরটাকে বাঁচাইতে, আর হরিরামপুরের 2-একটা কুলাঙ্গার আছে, ওরা চাই এই হরিরামপুরটাকে নষ্ট করতে। কি বেজার হয়েছেন আমার উপরে? আমি বাদ দিলাম অস্থায়ী বাদ দিলে পদ্মা, তো পদ্মার যে স্রোত যদি নিচ থেকে আবার বালি ড্রেজিং করে কাইটে নিয়ে যায়, এরপরে যদি আবার ওই স্রোতের টান দেয়, তাহলে কি এই অস্থায়ী বাঁধ থাকবো না। তাইলে কি করতেছে, আমি দিলাম অস্থায়ী বাঁধ, আর এইখানকার 2-একটা কুলাঙ্গার ওরা করতেছে কি, ব্যবসা করতেছে এই বাঁধের কাজ দিয়ে বালি কাইটা। কি করতেছে না? ওরা কি ভালো চাইতেছে? ওরা চাইতেছে হরিরামপুরটা না থাক, ওদের ব্যবসাটা হোক, কারণ ওরা টাকা কামায়া। এই সুদেবদার সামনে আসেন, সামনে বসেন। আমাদের জেলা আওয়ামী লীগের নেতা, জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের বাবু সুদেব সাহা, উনি এইমাত্র আসছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আমি সেই জন্য বলবো, আজকে শুনেন, এই বাত কিন্তু শেষ না। ওই যে আমি আবারও বললাম, যেভাবে ওরা বালি কাটতেছে, ক্ষতি করতেছে, যে কোনো সময় এই বাত কিন্তু ভেঙে যাইতে পারে। এর জন্য এই বাতটা স্থায়ী করার দরকার না? এইখানে স্থায়ী বাত করতে হইলে কম করে হলেও 7 থেকে 8 হাজার কোটি টাকা লাগবে।
7 থেকে 8,000 কোটি টাকা লাগবে। আর মনে রাখেন, বঙ্গবন্ধুর কন্যার নৌকা মার্কায় যদি আমরা ভোট না দেই, বঙ্গবন্ধুর কন্যা কি আর এই বালিবনে পানি ঢালবো? এই 7-8 হাজার কোটি টাকা দিব? এইখানে স্থায়ীবাদ হইব? হইব না, হইব না। অতএব আপনারা নিজের পায়ে নিজে যেন আমরা কুড়াল না দেই। আজকেই আপনারা এখানে যারা আছেন, আমি জানি আপনারা নৌকারি মানুষ, নৌকায় ভোট দিবেন, কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে। আপনারা নিজেরা আবার ঘরে ঘরে যায়া আমার মা বোনদের কাছে, এলাকাবাসীর কাছে এই কথাগুলো পৌঁছায় দিবেন। আমার কথা পৌঁছায় দিবেন, আমার শেখ হাসিনার কথা পৌঁছায় দিবেন, আমার নৌকার কথা পৌঁছায় দিবেন। আপনারা পৌঁছায় দিবেন তো? কে কে দিবেন একটু হাত দেখতে চাই আমি। আলহামদুলিল্লাহ, নামান এই হাত আল্লাহর দরবারে কবুল হোক। 7 তারিখে সকালবেলা, সকাল সকালে, আমি আবার বলি মায়েদের বোনদের, সকাল সকালে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন। বিশেষ করে আমার মায়েরা বোনরা, আপনারা দেরি করবেন না, রান্না পরে এসে করবেন। এই আস্তে, স্লোগান থামাও, স্লোগান থামাও। আপনারা সকাল সকালে যাবেন এবং আগে আপনারা ভোট দিয়ে তারপরে আসবেন। অনেক কথা বলার, তেমন বলবো না। এখানে এলাকাবাসীর আমার নিজেরও খারাপ লাগে। আমি যখন শুনি মুক্তিযোদ্ধার জায়গা দখল হয়ে যায়, আমি যখন শুনি স্কুলের জায়গা দখল করার জন্য পায়তারা চলে, আমি যখন শুনি প্রশিক্ষার জায়গা দখল করার পায়তারা চলে, তখন কিন্তু আমার কষ্ট লাগে। আর আমি কষ্ট করে এইগুলা বাধা দেই, দেখাই কিন্তু ওই 2-1 কুলাঙ্গার আমারে দেখতে পারে না কি। অতএব তাদের সাবধান করে দিতে চাই। রবি চৌধুরী বলছে 15 বছর এমপি, তারপরেও মমতাজ গান করে খায়, সে টাকার জন্য হিমশিম খায়। আমি 2 দিন আগেও আমার একটা জায়গা, আমার অনেক আগের পুরনো একটা জায়গা বিক্রি করে আমি নির্বাচন করতেছি, কারণ আমি 15 বছর ধরে এমপি। যদি অবৈধভাবে পয়সা কামাই করতাম, আমার আজকে এত কষ্ট করে নির্বাচন করতে হতো না কি। আমার এই যে নেতা কর্মীদের দেখেন, আমি তাদের মুখের দিকে তাকাইতে পারি না। ওরা আমার কাছ থেকে কোনো পয়সা চায় না, বিনা পয়সায় ওরা দিন রাত পরিশ্রম করতেছে। অতএব শুধু দেখে আমার এমপি সৎ, আমার এমপির নাই, আমরা কেমনে চাই? ওরা নিজেরা পরিশ্রম করতেছে বিনা পয়সায়। অতএব আমি বলবো যে এইখানে আমার কাছে বলছে যে এই ঝিটকা বাজারটা যাতে আধুনিক একটা বাজার হয়। আমি কল্পনা করি যে নিচতলাটা অনেক সুন্দর করে পাকা হবে, এটা কয়েকটা ফাউন্ডেশন হবে, উপরতলায় মার্কেট হবে। এই ঝিটকা বাজারে সারা বাংলাদেশে যে একটা নাম আছে, এই নামটার সাথে কামটার সাথে মিল থাকবে। ভালো লাগবো না দেখতে? ভালো লাগবো? তাহলে শেখ হাসিনার এই ভোট দিতে হইব। আমার ব্যবসায়িক ভাইরা যারা আছেন, যাদের অনেকের দোকান এখান দিয়ে ছিল, আজকে অনেকেই মন খারাপ করছেন যে আমাদের দোকানে ব্যবসা বাণিজ্য আজকে অনেকেই, আমি তাদের বলবো আপনাদের পাশে আমি আছি, আপনাদের পাশে আমি থাকবো। একদিন ব্যবসা যদি নাও হয় আপনার, আপনার যাতে আজীবন আপনারা ভালো করে ব্যবসা করতে পারেন, সেই জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকেন। এটা আধুনিক একটা মার্কেট, আধুনিক একটা বাজার যাতে ঝিটকা বাজার হয়, আমি সেই দিকটা নজর দিব। বেশি কিছু চাওয়ার নাই। আরেকটা কথা বলছে, আমাদের ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়, এটা যাতে সরকারিকরণ হয়, আমিই করছি। সারা এই মানিকগঞ্জে 3টা প্রতিষ্ঠান এবার সরকারিকরণ করেছি, 2টা কলেজ, একটা হাই স্কুল, সিঙ্গার ডিগ্রি কলেজ, বিচারপতি নুরুল ইসলাম কলেজ এই হরিরামপুরে, আর সিঙ্গারের পাইলট উচ্চ বিদ্যালয়। 3টাকে সরকারি। অনেক শিক্ষামন্ত্রী হয়েছে, তারা কিন্তু পারে না একটাও সরকারিকরণ করতে। আমি বলছি যে আমি করব, আমি পারবো। শেখ হাসিনার কাছে চাইলে আমারে না করে না। শেখ হাসিনা আমার একটু চিনে না। শেখ হাসিনা আমি বক্তব্য দিলে সংসদে আমার মুখের দিকে তাকায় থাকে। আমি একটা কথা বললে, গান গাইলে সাথে সাথে টেবিল থাপড়ায়, থাপড়ায় না? শেখ হাসিনা আমারে চিনে, আমি চাইলে আনা সম্ভব। আর যে বাইরে এখন আসতেছেন ভাই, কিছু হয়ে গেলে আপনারা এমপি হইলে 5 বছর তো খালি চিনতে চিনতেই শেষ হয়ে যাইব। কাম করবেন কখন? আর আমার সমস্ত হাট ঘাট সব কিছু চেনা, কোথায় যাইতে হবে, কারে দিয়ে কাজ আনতে হইব, কোন জায়গায় কোন ডিও লেটার দিতে হইব, কোন মন্ত্রীরে ধরতে হইব, শেখ হাসিনার কাছে কোন কথা নিয়ে যাইতে হইব, এটা আমার জানা হয়ে গেছে কি। অতএব এই এলাকার মানুষ আর ভুল করবে না। এই এলাকায় রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের ভবন, এই যে খাজা রহমত আলীর ভবনগুলা যা দেখতেছেন, আমি এখানকার সভাপতি হয়েছিলাম। আমি এখানকার যত ভবন, তার আগে কিচ্ছু ছিল না, আমি এগুলা করেছি, করি নাই? অতএব আমি সব কিছু আমরা করেছি। এখন টুকটাক যেগুলা বাকি আছে, এগুলো আল্লাহর রহমতে আমরাই করতে পারবো।
তার জন্য ভাই তোমাকে দরকার হইব না, তোমরা পরিচয় দিতে দিতেই 5 বছর শেষ হয়ে যাইব। অতএব এই এলাকার মানুষ ভালো করেই জানে 7 তারিখে আপনারা সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন, সকাল সকালে যাবেন, কারো বাধা নিষেধ শুনবেন না, আপনাদের সাথে আমরা আছি, কোনো হুমকি ধামকি কোনো কিছুতে আপনারা পিছু হটবেন না ইনশাল্লাহ। আচ্ছা, রাস্তা তো এখন আমি নিজে আওড়া হয়ে যাই, ওই দিন এইদিকে গেলাম জামু গালাই গেলাম গা কি জানি ওইদিকে এত রাস্তা, আর আপনি কোন আবার বাইপাস রাস্তা চাইতেছেন, নিশ্চয়ই এখানে যদি সুন্দর করে বাজার ঘাট করি বাইপাস রাস্তা দরকার হবে, অবশ্যই সেগুলো করা হবে ইনশাল্লাহ, রাস্তাঘাটের অভাব হবে না। আগে আমি নিজে তো জানি এই পর্যন্ত কোন রকম লক্কর ঝক্কর ভাবে আসতে পারলেও প্রত্যেকটা ইউনিয়নে পায়ে হাইটা যায় আমি গান করছি, কি করি নাই? কোন জায়গায় একটা সাইকেল চলার রাস্তাও ছিল না, হ্যাঁ, এটা রিক্সা মিক্সা কিচ্ছু নিয়ে যাইতে পারতাম না, পায়ে হেঁটে যাইতে হইতো। আজকে যেদিকে যাই গড় গড়ায় রাস্তা দিয়ে যাই। অতএব আপনারা আমাদের উপরে আস্থা রাখেন, শেখ হাসিনার উপরে আস্থা রাখেন, নৌকার উপরে আস্থা রাখেন, আমরাই আপনাদের কাজ করতে পারবো। আর আমি যেহেতু শত শত কোটি টাকা কাজ করছি, আমার কোনো দুর্নীতি নাই, আমি ওই কাজের পার্সেন্টেজ খাই না, আমি সন্ত্রাসী পালি না, আমার এই সততা নিষ্ঠা আছে, আপনারা সবাই জানেন। যদি সেটা হয়ে থাকে তাহলে 7 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের অসমাপ্ত কাজ, আপনাদের সেবা করার আমাকে সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে, হ্যাঁ বলছি তো স্কুল সরকারিকরণ করে দিব, ওই যে বললাম আমি অনেকগুলা করছি, এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না এটা আগামীতে, কারণ খুব বেশি চাহিদা নাই তো, মানুষের চাহিদা কমে গেছে, অনেক কিছু করে ফেলছি ইতিমধ্যেই, ছোট ছোট চাহিদা এগুলো ইনশাল্লাহ পূরণ করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আবারও বলি, অনেক সময় ধরে আপনারা আসছেন, অনেক নেতৃবৃন্দ এখানে, আমাদের সাখাওয়াত ভাই, আমার জেলার নেতা অ্যাডভোকেট আমাদের মাসুদ ভাই এখানে আসছে, আমরা বক্তব্য তাদের শুনলে ভালো লাগতো, আমার সুদেব দাতো পরে আসলো, বক্তব্য শুনলে ভালো লাগতো, আমাদের অনেক কমিশনাররা আছে, আমাদের অ্যাডভোকেট সাখাওয়াত ভাই, হ্যাঁ আমার ছিল নৌকায় আছে নৌকা থাকবে, এই আমার ছাত্রলীগ, আরে ওরা সবাই তো আমার সাথে সব গান মুখস্থ হয়ে গেছে আমি গাইতে গাইতে। ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের, ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশ, ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা, ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে, ওই আমার বাংলাদেশে আমাদের, আমাদের নেত্রী হাসিনায় ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, তোরা বাঙালিরা আয় ছুটে আয়, বাঙালিরা আয় ছুটে আয়, জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমাদের, ওই আমার বাংলাদেশে আমাদের, এই নৌকা 6 কাঠে গড়া ছিল বঙ্গযাত্রীরা, আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা, তাতে যত ছিল মাঝি মাল্লা, যত ছিল মাঝি মাল্লা, জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে, ওই আমার বাংলাদেশে, ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা, ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলা, ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়, জয় নৌকার জয়। সমাপনী বক্তব্য দিবেন আমাদের বীর